সাজিয়ে গুছিয়ে তোমাদের মিথ্যে কথা বলবো, তারপরে বোকা বানাবো, এই তো আমার কাজ, তাই না? গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি ভালোই আছো। এখন সকাল 8টা মতো বাজে, বাইরে বেশ কুয়াশা, অনেক অনেক ঠান্ডা। ঠান্ডাটা বেশ ভালো পড়ে গেছে আর আমরা সকাল সকাল সবাই উঠে গেছি। কেন এত সকালে উঠেছি সবই তোমাদের জানাবো। তো উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নতুন বাড়িতে কিভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি, তাই না? তো অনেক রকমভাবে আসলে ঘরটাকে গুছিয়ে নেওয়ার ইচ্ছে আছে। তো প্রথম এসেছি তো একটু তো সময় লাগবে। তার মধ্যে তোমরা তো জানোই আমার শরীরটা ভালো না। গত 2 মাস যাবৎ শরীর এতই খারাপ, বিছানা থেকে উঠতে পারি না, তেমন একটা অবস্থা। তো শরীর খারাপের প্রধান কারণ হলো এই যে 2টা মাস আমার গেল, আমি না একদমই রাত্রেবেলা ঘুমাতে পারতাম না, ভীষণ ভয় লাগতো। ভোর 4টা 4:30 যখন বাজে তখন আমি ঘুমাই। তো এইভাবে একটা মানুষ যখন দিনের পর দিন ঘুমাতে পারবে না, তাহলে শরীরের অবস্থাটা কি হতে পারে তোমরাই একবার চিন্তা করো। তো যার জন্যই কিন্তু পুরনো জায়গাটা চেঞ্জ করে নতুন জায়গাতে আসা, কারণ তোমাদের দাদা চেয়েছিল এই যে আমার যে শরীরের কন্ডিশন, এই জায়গাটা হয়তো চেঞ্জ করলে, নতুন জায়গাতে এলে, নতুন হাওয়া বদল হলে শরীরটা অনেকটা ভালো হয়ে যাবে। বিশেষ করে মন ভালো থাকাটা অত্যন্ত জরুরি, যেটা আমার কিছুদিন যাবৎ ছিল না। আর যাই হোক, বিভিন্ন কারণ নিয়ে, কারণগুলো সেটা আমি টানছি না, কিন্তু আমি কেমন আছি, আমি কতটা ভালো আছি খারাপ আছি সেটা তোমাদেরকে আজকে আমি বলবো। তো এখানে দেখো, আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার দেখানোর পরে আমাকে অনেক রকমের ব্লাড টেস্ট দিয়েছিল, তার সাথে আরও অনেক রকমের টেস্ট করানো হয়েছিল। সব কিছু মিলিয়ে আর কি ট্রিটমেন্ট চলছে আমার। এই যে গত 2 মাস যাবৎ একদমই আমি ঘুমাই না, যার জন্য ডাক্তারবাবু কিন্তু আমাকে ভীষণভাবে আর কি বকেওছে। কেন? এটা আমার পুরো অ্যাংজাইটির কারণে আমি একদমই ঘুমাতাম না, ভীষণ টেনশান, আর আমার প্রচুর ভয় লাগতো। সব কিছু মিলে আসলে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, যার জন্যে হয় না, হাইপার টেনশন করলে দেখবে তোমার সুগার বেড়ে যায়। তারপরে আমার কিছুটা থাইরয়েডেরও সমস্যা দেখা দিয়েছে। এই 2-2.5 মাস আগে যখন আমার একবার অসুস্থতা ধরা পড়েছিল, তখন যখন আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম আমার কোনো রকম সুগার থাইরয়েড ছিল না, কিন্তু ইদানিং আমার সেগুলো ধীরে ধীরে ধরা পড়া শুরু হয়েছে। তো ডাক্তারবাবু বলল যে যেহেতু আমি একদমই ঘুমাতাম না, যার জন্য অ্যাংজাইটির কারণে আমার সুগারটা বেশি বাড়ারও অনেকটাই কারণ। তো সব কিছু মিলে এখন কিন্তু বেশ আমার উপর দিয়ে আর কি ট্রিটমেন্ট চলছে, অনেক রকমের ওষুধ খাওয়ার সাথে সাথে, মানে নিজের শরীরের প্রচুর খেয়াল রাখাটাও অত্যন্ত জরুরি। এই ব্লগটা কিন্তু মনে করো ওই 5-6 দিন আগে বানানো হয়েছিল, কিন্তু আমি আর ব্লগটা দেইনি। ধীরে ধীরে তোমাদের কাছে আসলে ভিডিওগুলো আনছি, যেইভাবে ভিডিওগুলো দেওয়া উচিত। একটা নতুন জায়গাতে এসে সব কিছু গুছিয়ে, মানে হয় না, প্রচুর কন্টেন্ট থাকে, ইচ্ছে করলে রোজই ব্লগ দেওয়া যায়, কিন্তু সেটা আমি করছি না। কারণ তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখেছো তারা কিন্তু তোমরা জানো আমি কখনোই ভিউজের জন্য বা আমার চ্যানেল গ্রো করার জন্য আমি ভিডিও দেই না বা দিয়ে থাকি না। কারণ ওই যে যখন চ্যানেল গ্রো করার একটা ব্যাপার থাকে, রোজ তুমি যেমন পরিস্থিতিতেই থাকো না কেন তুমি ভিডিও দিচ্ছ, তারপরে তোমার সংসারে যাই হয়ে যাক না কেন তুমি দেখাচ্ছ, সেটা কিন্তু আমি কোনো দিন করি না। বরঞ্চ তোমরাই বলো যে দিদি তুমি রোজ ব্লগ দাও, যাই হয়ে যাক না কেন তুমি সেটাই দেখাও, আমরা সেটাই দেখব। আমার অনেক অনেক ফ্রেন্ডরা তাই আমাকে বলে, কারণ আমার যখন কমেন্ট বক্সটা আমি দেখি আমি বুঝতে পারি যে অনেকেই আছে রোজ ব্লগ চাও তোমরা, যে যা হচ্ছে তাই দেখাও। তো আমি কিন্তু সেটা করি না। আমি ওই যে আমার চ্যানেল গ্রো করতেই হবে, যা খুশি তাই একটা বলতে হবে, সেটা আমি কখনো বলি না। বা কোনো কিছু একটা ব্লগে বলার আগে বা যে কোনো মানুষকে যখন আমি কোনো একটা কথা বলি বা আমি একটা কাজ করি, তার আগে না আমি 10 বার চিন্তা করি যে কথাটা কি আমার বলা ঠিক হবে বা কাজটা করা ঠিক হবে। কারণ মানুষের হাত থেকে হয়তো বেঁচে যাওয়াটা খুবই সহজ ব্যাপার, কিন্তু ওই যে মাথার উপরে একজন আছে, কর্মা বলে একটা জিনিস আছে জানো তো, যে যেমন কর্ম করবে, যে যেমন বলবে, তাকে কিন্তু সেই ফলটা পেতে হবেই। তো আমার সাথে এরকম হয়েছে, আমাকে না মানুষ নানান কারণে নানানভাবে আর কি ভুল প্রমাণিত করার চেষ্টা করে। আলটিমেটলি আমি দেখেছি আমার কিছু হয় না, তাদের সাথেই যা হওয়ার হয়। তো যাই হোক, সেই কথাগুলো আর টানবো না। মোট কথা হচ্ছে, যতটুকু বলবো, যতটুকু কাজ করব সেটা স্বচ্ছতার সাথে, তাতে আমার চ্যানেলটা গ্রো করলো না করলো, আমার কত উন্নতি হলো না হলো, সেটা আমি কখনোই দেখি না, সেটা তোমরা খুব ভালো করেই জানো। তাহলে এই যে নতুন বাড়িতে এসেছি, তাহলে জোর কদমে রোজ রোজ ব্লগ দিয়ে চ্যানেলে গ্রো করতাম, সেটাও কিন্তু আমি করি না। আমার শরীরে যতটুকু আর কি আমার সাথে সাথ দেয়, যতটুকু আমি পারি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, ভালোটা তো প্রত্যেকেই চায়, যখন আমার শরীর ভালো থাকবে তখন আমি অবশ্যই চেষ্টা করব সব কিছু তোমাদের সাথে তুলে ধরার, কিন্তু সেটা আমি যতটুকু পারবো ততটুকুই, তাই না?
আমি সবসময় মনে করি আমার কপালে যতটুকু আছে ততটুকুই আমি পাবো, এর বেশি চেষ্টা করেও আমি পাবো না। বলে না, তোমার বরাদ্দে যতটুকু আছে সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না, আবার যেটা নেই তুমি চেষ্টা করেও সেটা কিন্তু পাবে না। যার জন্য অহংকার করা বা কোনো কিছু বাড়িয়ে বাড়িয়ে করা সেটা আমার কোনো দিন স্বভাবের মধ্যে পড়ে না। তো তোমাদেরকে একবার আমার রিপোর্টগুলো দেখাই। এই যে দেখো, ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার নামটাও দেখতে পাচ্ছ, দেখো এখানে সমস্ত কিছু দেওয়াই আছে। তো সব মিলিয়ে এই তো ট্রিটমেন্ট চলছে। আর এখানে দিয়েছিল আলট্রাসোনোগ্রাফি করতে, তার মধ্যে যেটা ধরা পড়েছে বেশ অনেক দিন থেকে, যেটা আমার ভীষণ পেট ব্যথা করতো। তো ডাক্তারবাবু বলল যে আমার ওভারিতে একটা সিস্ট ধরা পড়েছে, আর সিস্ট থাকলে যেন পেটের ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো যার জন্য উনি এই মুহূর্তে অপারেট করবেন না, এই মুহূর্তে উনি ওষুধপত্র দিয়েছে, বলছে এগুলো খেতে, যেহেতু এখনও হাতে সময় আছে, অপারেট হয়তো না করলেও মানে হতে পারে। তো ওষুধগুলো আমাকে কন্টিনিউ 1 মাস খেতে বলেছে। আর আমি কিন্তু এই যে সিস্টের কারণে আরও বেশি করে মানে অসুস্থ হয়ে যাচ্ছি দিনের দিন বলতে পারো, কারণ এই যে এই পেনটা আমি নিতে পারি না। তার মধ্যে এই যে অ্যাংজাইটির সমস্যা, আমার মানে কি বলবো, হার্টেরও অনেক প্রবলেম হয়ে গেছে, বুঝলে তো। মানে সব সময় একটা ভয় ভয় লাগে, সন্ধ্যা হয়ে গেলে মনে হয় একা থাকতে পারি না এরকম। তার সাথে এই যে থাইরয়েডটা একটু বেড়ে গিয়েছে, তার সাথে সুগারটাও বেড়ে গিয়েছে। আর সুগার বাড়ার কোনো কারণই, কারণ আমি তো একদমই, তোমরা জানো, মিষ্টি খেতে পছন্দ করি না, চাও খাই না, মানে সুগার যেগুলোতে হয় সেই খাবারগুলো সবসময় অ্যাভয়েড করি। তারপরেও ওই যে ডাক্তারবাবু বলেছে প্রচুর পরিমাণে টেনশন করেছি। এই যে গত 2 মাসে যে আমি কীরকম খারাপ ছিলাম, সেটা আমি বা আমাদের থেকে আমার আশেপাশে যে মানুষগুলো আত্মীয় স্বজনরা ছিল, আমার হাজব্যান্ড, তারা জানে যে আমরা 3জনই আমরা ভীষণ খারাপ ছিলাম। তো এই তো এই নতুন বাড়িটাতে আসার পরে এখন মনে হচ্ছে একটুখানি শ্বাস নিচ্ছি, একটু ভালো আছি, জানো তো, একদম ভালো ছিলাম না। তো সব কিছু মিলিয়ে তো বুঝতেই পারো শরীরটা খারাপ হওয়াটা স্বাভাবিক। এখন ধীরে ধীরে চেষ্টা করছি যেন সব কিছু কাটিয়ে উঠতে পারি। তো ডাক্তার দেখানোর পরে তোমরা দেখলে রিপোর্টের যে অবস্থা, এখন আমাকে না ঘুমের ওষুধ দিয়েছে আর অ্যাংজাইটির ওষুধ দিয়েছে, যেই ওষুধগুলো খেয়ে আমাকে রাতে ঘুমাতে হবে, তাহলে ঘুমটা হয়তো ভালো হবে। কারণ অ্যাংজাইটি থাকলে এমনিতেই রাতে ঘুম হয় না, আর ঘুম না হলে কিন্তু বেশিরভাগ অসুস্থতাটা দেখা দেয়। আর আমি যে এই যে কাজকর্মগুলো একদমই করতে পারছি না, সত্যি কথা বলতে। এই যে মাথাটা ঘুরে, এই যে দেখো এখানে বসেছি সবজি কাটতে, বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটলে আমার একটু সুবিধে হয়, কারণ কোমরে যেহেতু সমস্যা আছে। কিন্তু এখন দাঁড়িয়ে কোনো কাজই ঠিকমতো করি না, মাথাটা ঘুরে যায়, তো যার জন্য বসে বসে এখানে এই যে বাজারগুলো নিয়ে এসেছিলো সবগুলো ওই যে গুছিয়ে নিচ্ছি, আর রান্নাবান্নার জন্য সব আয়োজন করে নিচ্ছি একে একে। গত ব্লগের আগের ব্লগে একটা কথা বলেছিলাম যে নতুন কিছুর আশাতেই পুরনো জায়গা ছেড়ে এসেছি, স্বাভাবিকভাবেই হয়তো সব কিছু ভালো হবে। সেই কথাটাকে আবার একজন মহিলা না মানে অন্যভাবে নিয়েছে। ওনার কমেন্টগুলো পড়ে দেখলাম, আমি ডিলিট করি না বেশিরভাগ নেগেটিভ কমেন্ট, যদিও আমার নেগেটিভ কমেন্ট আসে না, একটা দুটো আসে, আমি রেখে দিই। কারণ নেগেটিভ জিনিসটা দেখবে তোমাকে আরও বেশি পজিটিভ করে তুলতে সাহায্য করে কিন্তু। তো উনি বলেছে যে এত এত জিনিস করেছো, নিজের একটা বাড়ি করতে পারোনি, তো এখন আরও বড় ঘর পেয়েছো, আরও বেশি বেশি করে জিনিস করো। আর এত লোভ তোমার জিনিসের, ছি ছি, এত লোভ যে তুমি নিজের বাড়ি না করে শুধু জিনিস করো, মানে এই ধরনের আর কি কমেন্টগুলো আমাকে খুব কম মানুষই করে। কারণ যারা আমার ব্লগ প্রথম থেকে দেখেছে তারা খুব ভালো করেই জানে যে আমার বাড়িঘর সবই আছে, আর আমি আমার বাড়িতে গিয়েও কিন্তু ব্লগ করেছি। এই কথাটা যে আর কতবার মানুষকে বলতে হবে যে আমার বাড়ি আছে, আর আমরা যখন বাড়িতে যাব তোমরাও দেখতে পারবে, কারণ আমি তো আর সারা জীবন এখানে ভাড়া বাড়িতে থাকবো না, তাই না। তোমাদের দাদার যখন কাজটা এখানে থাকবে না, তখন তো আমরা আবার নিজের বাড়িতেই চলে যাব। তো তখন কি আমি লুকিয়ে লুকিয়ে যাব? আমার যদি চ্যানেলটা থাকে তাহলে কি তোমরা দেখবে না যে আমি আমার বাড়িতে চলে যাচ্ছি? আর আমার এই চ্যানেলটাতে খুব একটা বেশি দিন হয়নি না, তোমাদেরকে যে প্রথম থেকে সব কিছু দেখাতে পারবো, হলোই তো কিছু দিন আর কি। এই যে শিলিগুড়িতে আসার অনেক পরে এই চ্যানেল খুলেছি, আয়ুষ্মানের যখন 1 বছর বয়স তখন আমরা এসেছিলাম, আর এই চ্যানেলটার বয়স মোটামুটি ওই 2.5 বছরের মতো হয়েছে। তো এর মধ্যে কতটুকুই বা তোমরা আমাকে জানো বা বুঝতে পারবে, তাই না। তো যখন বাড়ি যাব ঠিকই সব কিছু বুঝবে, সবই দেখতে পারবে, লুকিয়ে ছাপিয়ে তো কোনো কিছু করব না, না। আর বাড়িটা অবশ্যই আমাদের আছে, আর এই যে জিনিসগুলো সাজিয়েছি সমস্ত কিছু আমার হাজব্যান্ডের দৌলতে করেছি। তো মাথার উপরে যদি এরকম একটা মানুষ থাকে তাহলে আর কিসের চিন্তা, তাই না। আর যতটুকু ভগবান দিয়েছে ততটুকুই আমার কাছে আছে, এমন নয় যে অনেক বেশি আছে, আমার থেকে তো আরও অনেক অনেক বেশি মানুষের কাছে থাকে, কই তাদেরকে নিয়ে তো মানে কোনো কথা হয় না। আর কথা হলেই বা কার কী করার আছে, তাই না, যার যার লাইফ সে কাটাবে।
তো যাই হোক, এই কথাগুলোর উত্তর দিতে ইচ্ছা করে না, তারপরেও আর কি মাঝে মাঝে না ওই না দিলেও পারি না, এইসব মানুষকে আবার একটু ডিল করতে হয়, না হলে আবার পেয়ে বসে। নতুন জায়গায় আসার কারণটা এমন নয় যে আমার বাড়ি নেই জন্য একটা বাড়ি ছেড়ে আরেকটা বাড়িতে এসেছি। নতুন জায়গায় আসার কারণটা হলো একটু শান্তির জন্যে। এই যে অনেক কিছু জীবনে ঘটে যায় যেগুলো হয়তো অনেক সময় ক্যামেরার সামনে বলা যায় না, তো যেগুলো বলা যায় না সেগুলোও কিন্তু ঘটে। তো সব কিছু মিলিয়ে একটু শান্তিতে থাকতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই, তার জন্যই কিন্তু এই নতুন জায়গাটাতে আসা, এর আর অন্য কোনো কারণ নেই। আর একটা অসুখের থেকে দেখবে নানান অসুখের সৃষ্টি হয়, আমার ক্ষেত্রে তেমনই হয়েছে। তো একটা অসুখ থেকে আরেকটা অসুখের সৃষ্টি। আর ঘুম জিনিসটা এমন না, ঘুম যদি তোমার ঠিকঠাক না হয় তাহলে দেখবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে কিন্তু সময় লাগে না। তো আমার ক্ষেত্রে ডাক্তারবাবু বলেছে একদম সেম কারণ, কারণ আমি একদমই ঘুমাতাম না, বা খাবার দাবার খাবার পরে হয় না একটু রেস্টের দরকার, সেই রেস্টটা কখনোই আমি নিতে পারতাম না। দিনের বেলাটা যেমন তেমন হোক আমার কেটে যেত, কিন্তু রাত্রেবেলা হলেই ব্যাস আমার শুরু হয়ে যেত বিভিন্ন আর কি ঘটনা। তো যাই হোক, এখানে দেখো রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। তো আজকে চিকেন রান্না করছি, তার সাথে এই তো এখানে বেগুন দিয়ে রাই শাক রান্না করছি, তার সাথে একটা হালকা অল্প একটু তেল দিয়ে মানে হালকা পাতলা পেঁপের একটা ঝোল করেছি, যেটা ডাক্তারবাবু আমাকে খেতে বলেছে, একদম হালকা খাবার। আর শরীরটা ভালো নয়, তারপরেও রান্নাবান্না তো করতেই হবে। আর ওই হাতের মধ্যে না ভীষণ ব্যথা করছে, আর তার সাথে পেটেও খুব যন্ত্রণা আর মাথাতে যন্ত্রণা। আর গত রাতে আমি একটু ভালোভাবে ঘুমোতে পেয়েছি, ওই যে অ্যাংজাইটির ওষুধটা খেয়েছিলাম। আর ডাক্তারবাবু বলেছিল ঘুমের ওষুধগুলো খুব একটা পাওয়ার নেই ঠিকই, কারণ এই বয়সে আমাকে খুব বেশি পাওয়ারের ওষুধ দেওয়া যাবে না, তো সেগুলো খেয়েই আর কি ঘুমাতে বলেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।